নিঃশব্দ ভোর রাত, তখনও মানুষ ঘুমে অচেতন। ঠিক সেই সময়েই ঘটে গেল এমন এক ভয়াবহ অগ্নিকাণ্ড, যা মুহূর্তে পরিণত হতে পারত বড় বিপর্যয়ে। আগুনের লেলিহান শিখা যখন দোকান গিলে ফেলছে, তখন জীবন বাজি রেখে এগিয়ে এলেন খানাকুল থানার পুলিশ কর্মীরা, আর তাঁদের তৎপরতায় রক্ষা পেল গোটা এলাকা। বুধবার ভোর প্রায় ৩টে নাগাদ পলাশপাইয়ের মুচিঘাটা ব্রিজ সংলগ্ন চা ও মিষ্টির ৩টি দোকানে আগুন লাগে। পেট্রোলিং চলাকালীন আগুন চোখে পড়তেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দোকানগুলির ভিতরে থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার তাপে একের পর এক বিস্ফোরিত হতে শুরু করায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এই চরম বিপদের মধ্যেই আকুতভয় পুলিশ সদস্যরা আগুনের ভিতর প্রবেশ করে একে একে ৮টি সিলিন্ডার উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে দেন। তারা ঝুঁকি না নিলে যে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত তা মানছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে আরামবাগ ফায়ার ব্রিগেড দ্রুত রওনা দিলেও কাঠের সেতুতে আটকে গিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। তখন আর অপেক্ষা না করে পুলিশ নদী থেকে পাম্প বসিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ৩.৫ ঘন্টার বেশি সময় ধরে চলে টানা উদ্ধার অভিযান। শেষমেশ পুলিশই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে দমকল কর্মীরা এসে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণ বলে জানান। স্থানীয়রা বলেন, পুলিশ সময় মতো না এলে পুরো পাড়াই আগুনে পুড়ে যেত। আরে গত রাত্রিতে প্রায় 1:30টা নাগাদ এটা এখানে আগুন জ্বলতে দেখা, 1:30টা থেকে 1:45 নাগাদ এখানে আগুনটা একটু জ্বলতে দেখা যায়। তারপরে সবাই মানে যখন চেঁচামেচি হয় এসে দেখা যায় যে প্রচুর আগুন জ্বলছে দোকানটায়। এবারে দোকানটাতে যখন আগুন জ্বলছে, বেশ কিছুক্ষণ পর আগুন জ্বলতে জ্বলতে বিশাল আকার ধারণ করেছে, পুরো একদম প্রচুর পরিমাণে জ্বলছে। তারপরে একটা বিশাল আওয়াজ হয়েছে। যত সম্ভব গ্যাস সিলিন্ডার ছিল, তো চায়ের দোকান, তো চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটেছিল, সেরকমই একটা আন্দাজ করছি। এরকম 2-3টে এরকম আওয়াজ হওয়ার পরে আমরা কেউ আর দোকানের সামনে আসিনি, কারণ ভয়, যে যার প্রাণের ভয় আছে। অত রাত্রি তখন ওরকম হতে হতে প্রায় 4টে বেজে গেছে, ভোর 4টে বেজে গেছে। তারপরে এবারে ধরুন আপনার হচ্ছে থানা লোক এসেছিলো, ফাঁড়ির লোক এসেছিলো, এসে তারা জিনিসটা দেখেছে। বেশি অত রাত্রিতে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসা সম্ভব হয় না। এবারে আসতে একটু দেরি হয়েছে, যাই হোক আপনার রাস্তার পজিশান হোক বা যাই, আসতে একটু দেরি হয়েছে। দেরি হতে তারপরে এসে নদী থেকে মন্তেশ্বরী নদীর পাম্প চালিয়ে জল ছিঁচে এটাকে মোটামুটি আগুনটাকে নিয়ন্ত্রণে এনেছে। আনার পর এবারে পুলিশ বিষয়টা খতিয়ে দেখছে। তো এটা কিসের কারণে হয়েছে বলে মনে করছেন? কিসের কারণে হয়েছে বলতে, এটা যত সম্ভব শর্ট সার্কিটে হয়েছে। এই জায়গাটা কি নাম? জায়গাটার নাম হচ্ছে খুনিয়াচক মুচিঘাটা। তো কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? পুরো 2টো দোকান একদম পুড়ে গেছে, একটা দোকান মানে মোট 3টের ক্ষতি হয়েছে। কিসের দোকান ছিল? একটা মিষ্টির দোকান ছিল, 2টো চায়ের দোকান ছিল। আপনার নাম? আমার নাম রমেন ভূঁইয়া, বাড়ি ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে আগুন লেগে, ঘরেতে ফ্রিজ সব ছিল, সিলিন্ডার ছিল। পুলিশ প্রশাসন এসে, ওরা কি পুলিশ আর এসে কি বললো? তারপরে তো মানে আগুনটা ক ঘন্টার পর নিবান? আমাদের মেশিন চালিয়ে, দমকল চালিয়ে নির্মাণা হয়েছে। কটা সিলিন্ডার বাস্ট করেছে? 4-5টা। দোকানে প্রচুর পরিমাণে মালও ছিল যে বলছেন। আপনিও কি দোকানদার নাকি? আপনার নাম? কালকে আমাদের মুচিঘাটা দোকানেতে এলাকায় একটা আগুন লেগে যায় শুনতে পাই। সেখান থেকে আমার ছুটে আসি, এসে দেখি যে 2টো দোকান পুরোই পুড়ে গেছে। গতকাল রাত্রে শর্ট সার্কিটের কারণে হয়েছে যেটা জানতে পারছি। তো কার কার দোকানে হয়েছে এরকম? শ্যামল জানা, যার বিস্কুট ফ্যাক্টরি ছিল, আর হচ্ছে কৌশিক জানা, যার চায়ের দোকান ছিল। ওই 2টো দোকান পুরোই পুড়ে গেছে। ফায়ার ব্রিগেড এসেছিল? ফায়ার ব্রিগেড এসেছিল, কিন্তু পোল দুর্বল থাকার জন্য, পোলের সেরকম কাজ না হওয়ার জন্য গাড়ি যেতে পারেনি। কিন্তু খানাকুল থানার পুলিশ
তৎক্ষণাৎ আসার কারণে নিয়ন্ত্রণে আনা গেছে। মুচিঘাটার ওইখান থেকে আমাদের যে পেট্রোলিং অফিসার থাকে সে যখন টহলদার করছিল সেই সময় দেখতে পাই যে কয়েকটা দোকানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আমাদের ওইখানকার পলাশপাই ক্যাম্প আছে, পলাশপাই ক্যাম্পের অফিসার ফোর্স পৌঁছায় ঘটনাস্থলে এবং তার সাথে সাথে আমাদের খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জির নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। এবং যেহেতু প্রাথমিক অনুমানে গ্রামবাসীদের কথা এবং দোকানদারদের কথা শুনে মনে হচ্ছে যে শর্ট সার্কিট হয়তো হতে পারে। ওইখানে কিছু গ্যাস সিলিন্ডার ছিল ওই দোকানগুলোতে, 3টে দোকানে, সেগুলো ব্লাস্ট হতে থাকে এবং ফায়ার ব্রিগেডকে আমরা জানার সাথে সাথেই আমরা জানিয়ে দিই। কিন্তু আজগুবিতলার কাঠের ব্রিজটা দিয়ে ওনাদের 11 টনের গাড়ি পৌঁছাতে মানে ওইখানে ওই ব্রিজটা অ্যাভেল করতে পারেনি ফায়ার ব্রিগেড। তো প্রায় 3.5 ঘন্টা লেগেছে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো গ্রামবাসীদেরকে, আমাদের পুলিশের যে টিমটাকে পুরোপুরি সাহায্য করেছে এবং প্রায় 3.5 ঘন্টা ধরে এই আগুনের সাথে এই যুদ্ধে মোটামুটি কোনো প্রাণহানি হয়নি এবং পুলিশ সক্ষমভাবে আগুন নেভাতে পেরেছে। কতগুলো সিলিন্ডার ছিল? আনুমানিক ওই দোকানে 3টে দোকানে তিনখানা হয়তো ছিল এবং আমরা যেটা সঙ্গে সঙ্গে করি যে যেহেতু জল মানে অগ্নি নির্বাপক কোনো কিছু ইকুইপমেন্ট ফায়ার ব্রিগেডের আসতে পারছে না, সেহেতু আমরাই ওখানে পুলিশের যে টিম ছিল তারা ওই জলের পাইপ ফিট করে, মোটর ফিট করে আশপাশের জলাশয়গুলি থেকে জল দিয়ে ওটাকে নেভাতে মানে চেষ্টা করে এবং পারেও। এবং আমাদের যে ওই ব্লাস্টের মধ্যে গ্যাস সিলিন্ডারগুলো যখন ব্লাস্ট হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে আশপাশের দোকানগুলো এবং বাড়িগুলি থেকে 8খানা গ্যাসের সিলিন্ডার সরিয়ে নিতে পারে হচ্ছে আমাদের খানাকুল থানার পুলিশ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।